সেই সব সাধুদের কথা যে বলছি, তোমার বাড়িতে এসে তোমার খাটনির টাকার জিনিস বাজার থেকে তোমাকে দেয়া নাবে ভুইয়ে, তারপরে তোমার সেই উনুনে জ্বালাবে, জ্বালিয়ে দেওয়ার পরে ওরা নামাবে, তারপরে সেটাকে ছোঁয়া যাবে না, ছুঁইলে নাকি তাদের জাত যাবে। তাই এই তুমি যদি সাধু হও, তোমার স্পর্শ করলে সেই অসাধু মানুষটা তো সাধু হয়ে যায়, তাহলে তাকে ছুঁয়ে সাধু বানাও, আর এই ছবি না এই খাবি না, তোমার জাত যাবে? আসলে জাত বলতে কিছু নেই, এগুলো তোমাদের ভণ্ডামি। ঈশ্বর সব আত্মার মধ্যে যদি ঈশ্বর থেকে থাকে, যার বাড়িতে যাচ্ছ সেও ঈশ্বরেরই অংশ, আর তুমিও ঈশ্বরের অংশ। তুমি যদি মাঠে যেতে হতো না, তাহলে ওই নাদুস নদুস শরীরটা থাকতো না, এই আমার মতো এরকম শরীরই থাকতো। এই ধরা ছোঁয়া এই ভণ্ডামিটা বন্ধ করো, দেখবে মানুষ সবাই সমান। তুমি একটু ঘুরে ঘুরে খেয়ে ভুঁড়ি বানিয়েছো, আর কষ্ট করে খায় ওর ভুঁড়ি নেই, এটাই পার্থক্য।